আজিন, আজিনের গায়ে শক্তি নাই। আজিন আজকে ডিম রাজ খেয়েও আর সহ্য বোন করতে আছে। পারে নাই। আজও হ্যাঁ, আপনার ক্লাস করতো। আজও আপনার ক্লাস করতো, কেজি 1 হ্যাঁ, থেকে। ওদের চেহারা দেখে মনে হচ্ছে যে সেম সেম চেহারা। হ্যাঁ, ওর বোন। চেহারায় মিল আছে। হাসিও ঠিক সেম ওয়েতে দুজন। আজও তো এখন ক্লাস করে না, অনেক দিন হয়েছে। হ্যালো এভরিওয়ান, মিস আসসালামু করে ও আলাইকুম যে। and welcome to Liaquat's Kids English School, and this is class 4 play to nursery batch number ও, 4. Yes. So let's get started. Let's see what we are going to have today. So first of all, আমরা আজকে কিছু sentences লেখা শিখবো। Then we will go towards আমাদের passage solution, okay? And we will also have a song too. So first of all, let's go with some sentences. ধরো এখন মিস তোমাদেরকে বললাম, আমি বাসটি দেখি, তাহলে কি হবে? I see the bus. আই I see. সি I see দা the bus. আই I সি দা can see বাস the হবে bus. নাকি আই সি এ বাস হবে, কোনটা হবে I দেখো তো। see a bus. I see a bus. এই তো মিস বলছি আর তোমরা পাল্টে ফেলেছো। মিস জিজ্ঞেস করছি দা বসবে নাকি এ বসবে। Da. হ্যাঁ, A. কারণ বলেছি বা, নো বেবি, দা বসবে। আমি কি বলেছি? বাসটি। আমরা কি জানি? একটি বাস মানে এ বাস। A bus. একটি থাকলে এ অথবা এন, আর যদি আমরা টিটা ইউজ করি, বাসটি, তাহলে দা। ফোনটি, রাবারটি, তাহলে আমাদের দা দিতে হবে। তাহলে আমি এখন বলছি আমি বাসটি দেখি, তাহলে আই সি দ্য বাস। চলো তাহলে লিখে Bus. ফেলি। আমি বাসটি দেখি, ইংলিশ কি হবে? আই সি দ্য বাস। আচ্ছা দেখি আজিন এটা পারে কিনা। আজিন বলো তো। বাংলাদেশে লিখবো। বাংলা লেখার দরকার নেই, যদি না পারো তাহলে বাংলাটা লেখো, ওকে? ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি বাংলাটা লিখলে আমার মনে থাকবে ভালো করে রিভাইজ করতে, তাহলে লিখবা। ঠিক আছে, আদারওয়াইজ লিখার দরকার নেই। আচ্ছা দেখি আজিন যেহেতু আজকে ফার্স্ট, সবাই আজিন সবাইকে হাই বলে দাও, সবাইকে হ্যালো বলে দাও, জোরে জোরে। হাই। হাই। ওরে বাবা। তুমি তোমার পরিচয় দাও, বলো আই এম আজিন। সব তুমি তোমার পরিচয় দাও, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Azin, I reading class KG. My school name is Obagami Shishu Nikatan. My ওকে, সবাই ওকে হ্যালো বলে দাও। হাই, Hello. ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, Hello. Hello. আচ্ছা ঠিক আছে। তাহলে আজিনকে যদি এখন বলি যে আমি পেন্সিলটি দেখি, তাহলে ইংলিশ কি হবে আজিন? I see a pencil. ও বেবি, পেন্সিল টি Ah, বলেছি বাচ্চা। I পেন্সিল see the টি pencil. বললে আই সি দ্য পেন্সিল হবে, টি বললে কি হবে? দ্য Pencil. হবে। The আই সি দ্য পেন্সিল। আর যদি বলি আমি একটি পেন্সিল দেখি, তাহলে ইংলিশ কি হবে? I see আই, a see pencil. ভেরি গুড, মাশাআল্লাহ আজিন, এবার বুঝতে পেরেছো? একটি পেন্সিল, আ পেন্সিল, পেন্সিলটি হয়ে যাবে দা পেন্সিল, ওকে? আচ্ছা এখন যদি মিস তোমার লিখেছো আই সি দ্য বাস লিখেছো? That's me. ওকে, ঠিক আছে। আচ্ছা এখন যদি মিস বলি তোমাদের যেতে পারে, যেতে পারে ইংলিশ কি হবে? যেতে পারে, যেতে পারে। যাওয়া ইংলিশ কি বলো তো? যাওয়া, Go. গো। ওকে, পারে আমরা ইউজ করলে ইংলিশে কি দিতে হয়? পারি পারে দিলে Can. ক্যান। ইয়েস। Can go. ওকে, ইয়েস, তাহলে যেতে পারে ইংলিশ কি হবে? ক্যান গো। যেতে পারে ইংলিশ কি হবে? ক্যান
গো। আচ্ছা, সবাই আনমিউট হও, আমি যেগুলো বলবো সেগুলো স্পিডি স্পিডি বলবা, ওকে? খেতে পারে। খেতে পারে ইংলিশ কি হবে? খেতে পারে। I can eat. বেবি আমি তো বলিনি আমি খেতে পারি, আমি বলছি খেতে পারে, তাহলে কি হবে? Eat. Eat. To eat. To ক্যান eat. ইট, ভেরি গুড, ক্যান ইট, আজিন বলে ফেলেছে, মাশাআল্লাহ। তাহিরা আনমিউট হও। তার মানে খেতে পারে, ক্যান ইট। আচ্ছা, যদি বলি দৌড়াতে পারে। Can run. Can run. ক্যান I রান। run. আচ্ছা, হাঁটতে পারে। Can walk. ক্যান ওয়াক। ঘুমাতে পারে। Can sleep. এই Can নুসরা, তাই বলো কেন? sleep. ওকে, Can sleep. Can আচ্ছা, sleep. এখন চলো মিস তোমাদেরকে বলছি। বাসটি যেতে পারে। বাসটি যেতে পারে ইংলিশ কি হতে পারে দেখো তো, ট্রাই করো। The bus can go. The bus can go. ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে বাসটির ইংলিশ আমরা কি দিচ্ছি? দা বাস। বাসটির ইংলিশ দা বাস। আর যেতে পারে ইংলিশ ক্যান গো। তাহলে বাসটি যেতে পারে, দ্য বাস ক্যান গো। Bus বাসটি can যেতে go. পারে, দ্য বাস ক্যান The গো। bus can go. আচ্ছা, এবার লিখে ফেলো তাহলে, দ্য বাস ক্যান গো। আমাদের আজিম কি এগুলোর স্পেলিং পারছে? আজিন, আজিন বেবি, তুমি এগুলোর স্পেলিং পারছো? পারছো? Yes. আচ্ছা, ঠান্ডা গরম হয়ে গেছে। Okay. আর রায়ান কি দুষ্টুমি করছে রায়ান? মিস দুটো বাক্য বলেছি, তুমি লিখেছো রায়ান? Mister. লিখেছো? মিস দুটো Yes, বাক্য me. বলেছি। কি 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 বাক্য লিখেছো বলো তো? I see boots. All. I see the bus. The bus can go. ইয়েস, আই সি দ্য বাস, দ্য বাস ক্যান গো। এই যে রায়ান দুষ্টুমি করছে, ও লেখেনি আর পচা কাজ করছে, এখন সে পারে নাই। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট বাক্যটা লিখি। আর নো চ্যাটিং বাচ্চা, চ্যাট করবা না, আমরা এখন পড়াশোনা করছি। ওকে, তাহলে এখন যদি বলি আমি দেখতে পারি, ইংলিশ কি হবে? I can see. See. আই ক্যান I সি। can see. ইয়েস, আজিন তোমার মিউট হতে হবে না বাচ্চা, মিউট ছাড়াই লিখো, কাউকে মিউট হতে হবে না, মিস কিন্তু জিজ্ঞাসা করছি, ওকে? আই ক্যান সি। আচ্ছা, এখন যদি মিস বলি যে গাড়িটি, তাহলে গাড়িটি ইংলিশ কি হবে? The car. The car. দা কার। The আচ্ছা, car. চলো এবার আমরা একটা বড় সেন্টেন্স লিখি যে আমি গাড়িটি দেখতে পারি, তাহলে ইংলিশ কি হবে? I stand the car. নো I বেবি, see stand the car. নো বেবি, এই যে আমরা না বলেছি আমি দেখতে পারি মানে আই ক্যান সি, Can. মানে See the car. হ্যাঁ, দেখো নুসরাত, আমি দেখতে পারি বলছো আই ক্যান সি, রাইট? গাড়িটির ইংলিশ দা কার। তাহলে এখন যদি আমি বলি আমি গাড়িটি দেখতে পারি, তাহলে কিভাবে সুন্দর করে সাজাবা? আই ক্যান সি দ্য The কার। car. বেশ, লিখে ফেলো। আমি গাড়িটি দেখতে পারি, আই ক্যান সি দ্য কার। এটার বাংলা অর্থ সহ লিখবা, ঠিক আছে? আমি গাড়িটি দেখতে পারি, আই ক্যান সি দ্য কার। আমি আমি গাড়িটি দেখতে পারি, আই ক্যান সি দ্য কার। রায়ান এখনো দুষ্টামি করছে, কি করছো রায়ান? হ্যাঁ, গাড়িটি। আমি গাড়ি আজিম কি বাংলা লিখতে পারে? আজিম, Yes. Yes. মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক। I answered. নুসরাত এখনো বেবি বুঝোনি, বুঝোনি তুমি? Yes, বুঝেছি। আচ্ছা, চলো এবার তাহলে আমরা আরেকটা বাক্য এরকম লিখি। ধরো আমি বললাম
উম, আমি বাসটি দেখতে পারি, তাহলে ইংলিশ কি হবে? I can see the bus. The bus. আই আই ক্যান সি দ্য বাস, ভেরি গুড। লিখে ফেলো, আই ক্যান সি দ্য বাস। আমি বাসটি দেখতে পারি, আই ক্যান সি দ্য বাস। হবে, এত সময় নিলে হবে না। I can see. আচ্ছা ধরো, ওকে, এটাকে আমি ডিফারেন্ট ভাবে বলি যে আম, আমি একটি পেন্সিল দেখতে পারি। আমি একটি পেন্সিল দেখতে পারি, ইংলিশ কি হবে? বাংলায় না, ইংলিশ মিস তো বলো কি। আই ক্যান সি। কি বলছো? I can see a বেবি pencil. বলেছি আমি একটি পেন্সিল দেখতে পারি। I can see the pencil. I can see a pencil. ইয়েস, আমি কি বলেছি? একটি পেন্সিল বলেছি, তাহলে হয়ে যাবে আই ক্যান সি আ পেন্সিল। আ A পেন্সিল। pencil. হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা লিখে ফেলো, আমি একটি পেন্সিল দেখতে পারি, আই ক্যান সি আ পেন্সিল। Miss pencil বলেন কি? আহ আগে লেখো পেন, পি ই এন, পেন, পি I ই এন, পেন। এরপর সিল, সিলটা কিভাবে লেখা যায় দেখি তো, তোমাদের মাথায় কি বুদ্ধি আসে? সি আই এল, সিল, ভেরি গুড। ইয়েস, হয়ে গেছে, আই ক্যান Miss সি I আ have done. পেন্সিল। Miss pencil বলতেছেন কি বলছো? কি হয়েছে? পেন্সিল কি হয়েছে? বানান করে স্পেল পেন্সিল, তাহলে পেন বানানটা লেখো, পেন। পেন বানান কিভাবে? পি ই এন, পেন। তারপর সি আই এল, সিল, সি আই এল, সিল, আই ক্যান সি আ পেন্সিল। পি ই এন, পেন, সি আই এল, সিল, পেন্সিল। আচ্ছা, এখন যদি বলি আম, গাড়িটি যেতে পারে, ইংলিশ কি হবে? গাড়িটি যেতে পারে, গাড়িটি যেতে পারে, তাহলে ইংলিশ কি হবে? বেবি, গাড়িটি যে, দ্য কার ক্যান গো, ভেরি গুড। আজিন কি নিজে নিজে বলেছে নাকি আম্মু সাহায্য করেছে? হ্যাঁ, করেছি তুমি বলেছো না আম্মু বলেছে? অল্প অল্প হেল্প করেছে আম্মু আম্মু অল্প অল্প হেল্প করেছে। তুমি তোমার মতো করে ট্রাই করবা, না পারলে নাই, সমস্যা কি, শিখা হবে, ঠিক আছে? যেমন আমি কি বলছি, গাড়িটি, গাড়িটির ইংলিশ কি জেনেছি আমরা? দ্য কার। দ্য কার কার, গাড়িটি। যেতে পারে কার আমরা কি শিখেছি? যেতে পারে ক্যান, ক্যান গো। যেতে পারে ক্যান গো, ক্যান তাহলে গাড়ি, হ্যাঁ, গাড়িটি যেতে পারে, দ্য কার ক্যান গো। ইয়েস, তো লিখে ফেলো, গাড়িটি যেতে পারে, দ্য কার ক্যান গো। এটার বাংলা সহ লিখবা, তোমাদের এটা বাংলা ভুলে যাচ্ছো। গাড়িটি যেতে পারে, দ্য কার ক্যান গো। আর ক্যান মিস তারপরটা বলেন গো হ্যাঁ, তারপর একটা নতুন সেন্টেন্স বলবো। ইয়েস মিস আচ্ছা ঠিক আছে, ওকে। আমার উম, গাড়ি ধরো আমার বাইক, আমার বাইককে ইংলিশে কি বলবা? দেখো গাড়িটি। আমার বাইক, পারছো না? আমার ইংলিশ কি বলো তো? মাই মাই ভেরি গুড। মাই তাহলে বাইক আমার মাই বাইক বাইক ইংলিশ কি হবে? ভেরি মাই গুড, এই বাইক তো হয়ে মাই গেছে। বাইক এখন কে পেরেছে? মিস আমি বাইক এখন বলেছে, তো তোমরাই পেরেছো, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আমার বাইক, আমার ইংলিশ মাই, বাইকের ইংলিশ বাইক, আমার বাইক মাই বাইক, শেষ,
হয়ে গেল। My ঠিক আছে, my bike. হ্যাঁ। তাহলে আমরা আজকে কি কি শিখতে পেলাম? আমরা প্রথমে শিখলাম হচ্ছে আহ ক্যান সি, আরেক ও ও I can আমি see. দেখি শিখেছি আই সি। তারপর আমরা শিখলাম I ক্যান see গো। paper. হ্যাঁ, ক্যান গো I see মানে paper. যেতে পারে, ক্যান গো যেতে পারে, ক্যান ইট খেতে পারে, ঠিক আছে, ক্যান রান দৌড়াতে পারে, ঠিক আছে, এরকম সো অন। তারপর আমরা শিখলাম দা বাস মানে বাসটি, আবার এ বাস মানে একটি বাস, রাইট? কি ব্যাপার, লেখা হচ্ছে না কেন? এ বাস মানে একটি বাস। আর এখন আমরা কি শিখলাম? এখন আমি মিস কি বলছি, এ বাসটি যেতে পারে, দ্য বাস ক্যান গো। তারপর আমি একটি বাস দেখি, আই সি আ বাস। আমি গাড়িটি দেখি, আই সি দ্য বাস। তারপর আমি গাড়িটি দেখতে পারি, আই ক্যান সি দ্য বাস। আর এখন আমি কি বলছি? এখন আমি বলছি আমার বাইক। কি বলছি? আমার আমার bike. বাইক। দাঁড়া, এটা আর একটু বড় করে দেই। তাহলে আমার বাইককে আমি ইংলিশে বলছি মাই বাইক। My আচ্ছা, এখন যদি bike. বলি আমার পেন্সিল, তাহলে ইংলিশ কি হবে? Your pencil. এই, My আমার পেন্সিল pencil. বলেছি, আমার। My pencil. হ্যাঁ, যদি বলি আমার এটা কি হবে? My eraser. My মাই eraser. ইরেজার, ভেরি গুড। এখন যদি বলি এটা, My phone. My হ্যাঁ মাই ফোন। তাহলে এখন মিস বলবো যে আমি আমার বাইক দেখি, আমি আমার বাইক দেখি, তাহলে কি হবে? I can see my bike. আই See my সি, bike. আমি দেখি, My মাই বাইক my আমার bike. বাইক, তাহলে আমি I আমার can see বাইক my দেখি। bike. নো I see. বেবি, আজিন আমি তো বলি নাই আমি আমার বাইক দেখতে পারি। আমি কি বলেছি? আমি বলেছি আমি আমার বাইক দেখি। তাহলে কি হবে? আই সি মাই I বাইক। see my bike. ইয়েস, তাহলে লিখে ফেলো, এটার সাথে বাংলাটাও লিখবা, আই সি মাই বাইক, আমি আমার বাইক দেখি। আই সি মাই বাইক, আমি আমার বাইক দেখি। Miss, হ্যাঁ বাচ্চা, বল। জি জি বলো, শুনতে বাংলাতে পাচ্ছি। বাংলাতে বাইক বানানটা কি? বাংলায় বয় আকার বা, রস্বই ক, বাইক। বয় আকার বা, রস্বই ক, বাইক। আমার বাইকটা কি? বাস। ঠিক আছে, আই সি মাই বাইক এবার লিখে ফেলেছো? Yes, miss. Yes, ঠিক আছে, ওকে। এবার যদি বলি আমি আমার বাইক দেখতে পারি, তাহলে ইংলিশ কি হবে? I see bike. নো বেবি আজিন, আমি দেখো তো কি বলেছি, আমি আমার বাইক দেখতে পারি, তাহলে ইংলিশ কি হবে? I can see my bike. ইয়েস, আমি দেখো দেখতে পারি বলেছি, দেখতে পারি মানে এখন আমাকে দিতে হবে ক্যান সি। পারি পারা এসব থাকলে আমাদেরকে কি দিতে হবে? ক্যান দিতে হবে। পারি, পারে, পারো, এগুলো থাকলে আমাদের সেন্টেন্সে ক্যান দিতে হবে। তাহলে আমি দেখতে পারি, আই ক্যান সি,
আমার বাইক মাই বাইক, তাহলে আমি আমার বাইক দেখতে পারি। আই ক্যান সি মাই বাইক। I এটারও can বাংলা see my bike. ইয়েস, এটারও বাংলা অর্থটা লিখে ফেলো। আই ক্যান সি মাই বাইক। আপনি 2 লিটার বাস আগের ক্লাসে পড়িয়েছিলেন। হ্যাঁ, আপনি 2 লিটার বাসটা আগের ক্লাসে পড়িয়েছিলেন, বলেছেন এই এই ক্লাসে প্রেজেন্টেশন নিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা প্রেজেন্টেশন নিব। ঠিক আছে, যদি আজকে না পারি তাহলে পরের দিন নিয়ে নিব। ঠিক আছে, সমস্যা নেই। 2 লিটার ব্যাগ বাস তো পড়া ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাচ্চা, ঠিক আছে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আই ক্যান সি মাই বাইক। আচ্ছা, এখন যদি বলি আমার বাইক যেতে পারে, ইংলিশ কি হবে? আমার মাই বাইক গো, মাই বাইক ক্যান গো। ইয়েস, মাই বাইক ক্যান গো। আমার বাইক মানে মাই বাইক, আমার বাইক মানে মাই বাইক, যেতে পারে ক্যান গো। সো মাই বাইক ক্যান গো হবে আমার বাইক যেতে পারে। এটার বাংলাটাও লিখে ফেলবা, আমার বাইক যেতে পারে। বাস বাস মিস বাস। ইয়েস, আমি হচ্ছে ওই যে তার আগেরটা আই ক্যান সি মাই বাইক, ওটার বাংলাটা পাচ্ছি না। তুমি ট্রাই করো। আই ক্যান সি অর্থ কি? আই ক্যান সি হচ্ছে আই আমা আই ক্যান সি অর্থ কি? আই ক্যান সি আমি আমি হুম, আমি দেখতে পারি বাচ্চা। এই যে ক্যান মানে পারি, সি মানে দেখা, আই ক্যান সি মানে আমি দেখতে পারি, আর মাই বাইক অর্থ আমরা কি জেনেছি? আমার বাইক, বাইক। তাই না? হ্যাঁ, তাহলে আমি আমার বাইক দেখতে পারি। শেষ। আমি আমার বাইক দেখতে পারি। সবার ডান? ইয়েস মিস। আহনাফ ক্যামেরার বাহিরে, রায়ান ক্যামেরার বাহিরে। কেন? মিস আমার এখানে বিদ্যুৎ নাই। তোমার এখানে বিদ্যুৎ নাই? আমার না। এখানে বিদ্যুৎ নাই ইংলিশ কিভাবে বলতে হয়? ক্যান হ্যাঁ, there is no electricity here, কি বলবো? অথবা we don't have electricity, তাহলে কি বলবো? there is no electricity, কি বলবো? There has no electricity. ইয়েস, ওকে, ঠিক আছে। ওরে আল্লাহ, আমি তো আহনাফের দাঁত দেখতে পাচ্ছি, নাকও দেখতে পাচ্ছি আহনাফ। ঠিক আছে। মিস মিস এখানে তো এখন পর্যন্ত রাত হয়নি। রাত হয়নি? আচ্ছা, ঠিক আছে, ওকে, আমাদের এখানেও রাত হয়নি। আচ্ছা চলো এবার আজকে একটা গল্প পড়বো। এর আগে যেরকম আমরা প্রশ্ন পড়েছি আর গল্প করেছি, আজকেও পড়বো। আজকে আমরা পড়বো প্যান্ডা নিয়ে। হু নোজ অ্যাবাউট প্যান্ডা? প্যান্ডা দেখেছো কে কে?
নুসরাত, দেখি নাই। প্যান্ডা দেখোনি? কার্টুনেও দেখোনি? কার্টুনেও দেখেছি প্যান্ডা দেখোনি? দেখেছি দেখেছি হ্যাঁ, পান্ডা তাহলে কখনো। প্যান্ডা কি কালার হয়? হোয়াট ইজ দ্য কালার অফ প্যান্ডা প্যান্ডা? ব্ল্যাক আর হোয়াইট, ব্ল্যাক হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ভেরি গুড, এই তো তোমরা চিনে গেছো। চলো আমরা ট্রাই করি যে প্যান্ডা নিয়ে আমরা কিছু পড়তে পারি কিনা। প্যান্ডা, ওকে। চলো, এখানে আমরা আজকে 6 জন, 2 4 6, 2 4 6। আচ্ছা চলো, আম কি যেন বলে, সবাই আমরা একটা একটা করে সেন্টেন্স পড়বো, ওকে। আচ্ছা, সবার আগে দেখি রায়ান পড়ো। রায়ান, ফার্স্ট সেন্টেন্স পড়ো, কাম অন। আগে টাইটেল পড়ো, দেন ফার্স্ট সেন্টেন্স। অর্থ সহ। He is an is a dog and কি পড়ছো আমি কিছুই বুঝতেছি না, সবার আগে এটা পড়ো। এ ফান্ডা, এ ফান্ডা অর্থ কি? এ ফান্ডা অর্থ কি? a dog. He panda and একটি পান্ডা, ইয়েস। তারপর এটা কি পড়েছো? জোরে পড়ো, শুনতে পাই না। is a land. This is a panda, P-A-N, pan, T-A-D-A, da, panda. This is a panda. তাহলে দিস ইজ এ প্যান্ডা এর অর্থ কি হতে পারে? দেখি তো কে কে পারো। Large animal. একটি বড় পোষ। দিস ইজ মানে কি হয়? এটি হয়। এই এই হয়। হয়। এটি হয় না, এই হয়। দিস ইজ মানে এটা হয়। এই এই হয়, বাচ্চা, এই হয়। দিস ইজ মানে এই হয়, এই হয় একটি ঠান্ডা। ওকে, ঠিক আছে। এবার আমাকে আজিন দেখি তো, একটু পড়ে শোনাও তো, দেখি তো রিডিং পড়তে পারো কিনা বেবি। ঠিক আছে। পড়ো, সমস্যা নাই, না পারলে স্পেলিং করো। This is a panda. They are বেবি এই লাইন পড়ো, এই লাইন, এই লাইন বাচ্চা, এই লাইন, এটা। it it এটাকে বলা হয় লার্জ। LARGE, কিভাবে বলতে হবে? লার্জ, লার্জ। আর এটা কি লিখেছে আজিন? animal. এই Animal. সবাই কি সবাইকে আজিম? তাহলে লার্জ অর্থ সবাই, এটার অর্থ লেখো। লার্জ অর্থ বিশাল, লার্জ অর্থ বিশাল। সবাই লেখো, লার্জের অর্থ হচ্ছে বিশাল। আর অ্যানিমাল অর্থ কি? অ্যানিমাল পশু। Animal. আচ্ছা ঠিক আছে, পশু। আচ্ছা, তাহলে ইট ইজ এ লার্জ অ্যানিমাল, ইংলিশ কি হবে? ইট মানে ইহা, ইহা ইজ মানে হয় হয়, এ মানে একটি, ইহা হয় একটি বিশাল পশু। লার্জ অ্যানিমাল, বিশাল পশু। তাহলে ইট ইজ এ লার্জ অ্যানিমাল কি হবে? ইহা একটি বিশাল। বিশাল পশু। ঠিক আছে, লার্জ অর্থ। এখনো ভালোভাবে স্পেলিং করতে পারি না। ঠিক আছে বেবি, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে শিখে যাব, ঠিক আছে। কোনো প্রবলেম নেই, ভয় পাওয়ার কিছু নেই। না পারলে মিসকে বলবা যে মিস পারিনি, ওকে। মিস মিস হ্যাঁ বাচ্চা, বলো। খালি লার্জ অর্থটা লিখবো। হ্যাঁ বাচ্চা, লার্জ অর্থ লিখবা। লার্জ অর্থ বিশাল, লার্জ অর্থ বিশাল। নামডা নামডা তো ডান। ইট আচ্ছা আই ঠিক আছে। ইট আহনাফ, আহনাফ, থার্ড সেন্টেন্স পড়ো। ইট
আহনাফ, to eat BAM গাছ খেতে মিস এইটা কি হ্যাঁ, মিউট হয়ে গেছো। আচ্ছা, আজকে তোমাদের মিস এটা একটু চ্যালেঞ্জিং দিয়েছি, একটু বড় বড় শব্দ দিয়েছি, বাট মিস বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো ব্যাম্বু হবে বি এ এম, ব্যাম। বি এ এম কি হয়? ব্যাম। ব্যাম আর বি ডাবল ও, বু, ব্যাম ব্যাম্বু। বি ব্যাম্বু ডাবল বু অর্থ, ব্যাম্বু হ্যাঁ, ব্যাম্বু অর্থ বাঁশ। ব্যাম্বু অর্থ ব্যাম্বু অর্থ বাঁশ বাঁশ বাঁশ। সবাই এটা লিখে ফেলো, ব্যাম্বু অর্থ বাঁশ। বাঁশ খায় হ্যাঁ, পান্ডা বাঁশ খায়। ইট লাইকস টু ইট ব্যাম্বু। ইট লাইকস মানে ইহা পছন্দ করে, টু ইট খেতে, ব্যাম্বু মিস বাঁশ খেতে পছন্দ করে। হ্যাঁ বলো। জি। হ্যাঁ, কি হয়েছে? বাংলা না না, ব্যাম্বু অর্থ বাঁশ লিখবা, বাংলা সহ বাসায় লিখবা। এর আগে যেরকম আমরা প্যাসেজটা বাংলায় বাসায় লিখেছি, বাসায়। ইট লাইকস টু ইট ব্যাম্বু, ইহা বাঁশ খেতে পছন্দ করে। ইহা বাঁশ খেতে পছন্দ করে তাহলে ইহা ব্যাম্বু স্পেলিংটা আমরা কিভাবে বলছি? বি এ এম, ব্যাম, বি ডাবল ও বু, ব্যাম্বু মানে বাঁশ। আচ্ছা, ব্যাম্বু হ্যাঁ। সাথে আচ্ছা চলো, এবার আমরা একটা এত বড় শব্দ শিখবো, এত বড়। আচ্ছা, এটা তাহিরা পড়ো দেখি তো, তাহিরা ট্রাই করো তো। ছুঁয়ে দিলে হয় লাইকস হ্যাঁ, তাহিরা এই সেন্টেন্সটা পড়ো, কেমন? শেষে গেছে হার দাও হর দিয়ে পারছি না তাই তো, চলো আমরা ভেঙে ভেঙে প্র্যাকটিস করি। এইচ ই আর, হার। এইচ ই আর, আর হার। হার বি আই ভি, বি আই বি, বি আই বি বি আই বি, বি বি আই ও আর ই এস, ভোর্স, ভোর্স। হার বোর্ড শব্দটা ভালো করে শোনো। এইচ ই হার আর, বি আই বি, ভি ও আর ই এস, ভোর্স, হারবিভোর্স। কিভাবে উচ্চারণ করছি আমরা? হারবিভোর্স, হারবিভোর্স, হারবিভোর্স। সবাই 3 টাইমস পড়ো, হারবিভোর্স, হারবিভোরাস। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সহজ করে দেই। ওকে, রাস বলবা। কি বলবা? রাস। হারবিভোরাস, হারবিভোরাস, হারবিভোরাস। তাহলে কি হচ্ছে? এইচ ই আর, হার, বি আই ভি, ভি ও ভো, আর ই এস, রাস, হারবিভোরাস। এটার মানে হচ্ছে তৃণভোজী। তৃণভোজীর অর্থটা হচ্ছে যে তারা গাছপালা খেতে পছন্দ করে, ঠিক আছে? তৃণভোজী মানে তারা গাছপালা খেতে পছন্দ করে, তারা মাংস খায় না, তারা শুধু গাছপালাই খায়, ঠিক আছে? তাহলে হার্বিভোরাসের অর্থ আমরা কি বলছি? তৃণভোজী মানে তারা গাছ খায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা লেখার আগে চলো নামাজ পড়ে আসি, আজান দিয়ে দিয়েছে। ওকে, সবাই নামাজ পড়তে যাও সুন্দর করে। ওকে, সি ইউ আফটার প্রেয়ার। সবাই চলে আসছি। ইয়েস মিস ওকে, ঠিক আছে, তাহলে এগুলো মিস একটু ঝটপট তোমাদের পড়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দে হ্যাভ 4 legs and a short, SHORT। শর্ট অর্থ কি জানি? হোয়াট ইজ দ্য মিনিং অফ শর্ট? শর্ট মানে কি? ছোট
ছোট, ভেরি গুড। শর্ট টেল, টেল মানে লেজ। তাহলে তাদের কি আছে? দে হ্যাভ ফোর লেগস, তাদের চারটি পা আছে। অ্যান্ড আ শর্ট টেল, এবং একটি ছোট লেজ আছে। ইয়েস, ওকে। দে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারা কি? তাদের রং সাদা। কালো এবং সাদা। Love to eat and দে sleep. লাভ টু ইট And অ্যান্ড sleep. অ্যান্ড স্লিপ, তারা কি করে? খেতে ভালোবাসে এবং ঘুমাতে ভালোবাসে। ইয়েস, তারা খেতে এবং ঘুমাতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে হুম, বলো কি হয়েছে? এখানে তো ভালো। হুম, বলো। আমি একটি স্ক্রিনশট নিব কেন? ওকে, তাহলে চলো এটার আমি মিস আরেকবার অর্থগুলো বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থ সহ লিখে রাখবা, ঠিক আছে? ওকে দিস মিস। ইজ আ পান্ডা, এ হয় একটি পান্ডা। ইট ইজ আ লার্জ অ্যানিমাল, ইহা একটি বিশাল পশু। লাইকস টু ইট ব্যাম্বু, ইহা বাঁশ খেতে পছন্দ করে। দে আর হার্বিভোরাস, হার্বিভোরাস মানে তারা তৃণভোজী। দে হ্যাভ ফোর লেগস অ্যান্ড আ শর্ট টেল, তাদের চারটি পা আছে এবং অ্যান্ড মানে এবং অ্যান্ড আ শর্ট টেল একটি ছোট লেজ আছে। দে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারা কালো এবং সাদা। দে লাভ টু ইট অ্যান্ড স্লিপ, তারা খেতে এবং ঘুমাতে ভালোবাসে। ওকে, সো নেক্সট ক্লাস তোমাদের এগুলো অর্থ সহ লিখে রাখবা, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে এগুলোর প্রশ্ন আমরা সলভ করব। ওকে, নট টুডে, আজকে সলভ করব না, নেক্সট ক্লাসে। Yes, miss. এটা নেক্সট ক্লাসে অর্থ নিয়ে অনেক সুন্দর দিছে, ওটা অনেক সুন্দর দিছে। হ্যাঁ, নুসরাত কি সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে যা যা পড়িয়েছি নেক্সট ক্লাসে তোমাদের এগুলোই পড়া থাকবে, ঠিক আছে? আর আর হচ্ছে তোমাদের মিস আমরা তো বুলিটেন প্রথম থেকে লাইক ক্লাস ওয়ার্ডস। করতে পারিনি। আমি নয় প্যান্ডার স্ক্রিনশট নিতে চাই। প্যান্ডার স্ক্রিনশট, ওকে, টেক ইট। মিস, মিস আমরা তো প্রথম থেকে ক্লাস করিনি। আমরা প্রথমে মিস পড়েছিলাম, এটা পড়েছি আমরা আজকে, এই বাক্যগুলো লেখা শিখেছি। ঠিক আছে, সবার হয়েছে? স্ট্যান্ডার্ডটা দেন তো। ইয়েস মিস। বন্ধুদের সাথে মিস আমাদের ক্লাস কি শেষ? ইয়েস, টুডে দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে সবার আগে তোমাদের পয়েম নিব, ঠিক আছে? সবার আগে তোমাদের পয়েম নিব, তারপর আমরা অন্য কিছু করব। ওকে, মিস এই দুইটাই শুধু? ইয়েস, এই দুটাই। ওকে দেন, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। না মিস, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম